আসসালামু আলাইকুম। এখন যে অঙ্ক করব এটি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সূচকের অঙ্ক এবং ৯.১ এর অনুশীলনীর যে ৭ নম্বরের যে ক নম্বর অঙ্কটি রয়েছে সেই ক নম্বর অঙ্কটি করব। তো এখানে যে ক নম্বর অঙ্কটি লেখা হয়েছে সেই অঙ্কটিতে বলা হয়েছে যে যদি x root of a plus y root of b plus z root of c সমান যদি 0 হয় এবং a স্কয়ার ইকুয়াল bc হয় তবে দেখাও যে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল 3axyz। অর্থাৎ এই অঙ্কটি হচ্ছে এইটা হচ্ছে বাম পক্ষ, এই বাম পক্ষটা দিয়ে আপনাকে এই ডান পক্ষটি বানাতে হবে। তাহলে এই অংশটি দিয়ে যখন এই অংশটি বানাতে হবে তখন আমার এই মানটি আর এই মানটি কিন্তু কাজে লাগবে। তাহলে এই অঙ্কটি যদি করতে হয় তাহলে প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে লিখতে হবে যে দেওয়া আছে, দেওয়া আছে এই কথাটি লিখে এই অংশটি আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এই অংশটি আপনাকে লিখতে হবে। তাহলে এটি হচ্ছে এক্স থ্রি রুট অফ এ প্লাস ওয়াই থ্রি রুট অফ বি প্লাস জেড থ্রি রুট অফ সি ইকুয়াল 0। এই অংশটি আপনাকে লিখতে হবে। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে যা আছে আবার লিখতে হবে এক্স থ্রি রুট অফ এ প্লাস ওয়াই থ্রি রুট অফ বি সমান এই অংশটির আগে কিন্তু যোগ চিহ্ন আছে, তাহলে এই অংশটি শুধু সমান চিহ্নের ডান পাশে নিয়ে কি করতে হবে বিয়োগ, অর্থাৎ মাইনাস জেড থ্রি রুট অফ সি। অর্থাৎ এই যে ৩ নাম্বার যে ব্যক্তিটি আছে এইটি শুধু ডান পাশে নিতে হয়েছে। ঠিক আছে, এখন অঙ্কের আপনাকে লিখতে হবে হচ্ছে বাম পক্ষ। ঠিক আছে, এখন লিখতে হবে বাম পক্ষ। ঠিক আছে, তাহলে অঙ্কের যে বাম পক্ষ সেই বাম পক্ষটা হচ্ছে আপনার এই অংশটি। ঠিক আছে, এই অংশটি আপনাকে এখন কি করতে হবে লিখতে হবে। হ্যাঁ, তাহলে ওই অংশটি হচ্ছে আপনার এ এক্স কিউ প্লাস বি ওয়াই কিউ প্লাস সি জেড কিউ। ঠিক আছে, এইটা আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে অঙ্কের কি পক্ষ, বাম পক্ষ। ঠিক আছে, তো এখন খেয়াল করেন, এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে যে এ এক্স কিউ আছে, তো এই অংশটিকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। খেয়াল করেন, সেটা হচ্ছে যে এক্স থ্রি রুট অফ এ তার উপর আমরা লিখতে পারি কিউব, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এক্স কে যদি আমরা কিউব করি তাহলে এক্স কিউব হয়, আর থ্রি রুট অফ এ কে যদি কিউব করি তাহলে এ হয়। ঠিক আছে, সেম পরেরটাও তাই। পরেরটা আমরা লিখতে পারি বি থ্রি রুট অফ ওয়াই, তারপর কি লিখতে পারি হোল কিউব, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ বি কে যদি আমরা কিউ করি তাহলে কিন্তু যে আমাদের এখানে কি হবে, এখানে বি কিউব হবে কিন্তু। ঠিক আছে, অর্থাৎ আহ, এটা আমরা লিখতে পারি। তো প্লাস সি জেড কিউব আমরা কিন্তু এই ফর্মে লিখতে পারি। আচ্ছা, আপনার এখানে একটু রং হয়েছে, সেটা হচ্ছে আপনার বিটা হচ্ছে আগে আসবে। ঠিক আছে, খেয়াল করেন যে আমরা এখানে লিখতে পারি এক্স থ্রি রুট অফ বি, তার মানে ওয়াই কে যদি আপনি কিউব করেন তাহলে হচ্ছে ওয়াই কিউব হয়। হ্যাঁ, আর থ্রি রুট অফ বি এটাকে যদি কিউব করেন তাহলে কিন্তু একটা বি হয়। ঠিক আছে, তো এখন খেয়াল করেন যে এই অংশটুকু কিন্তু একটা সূত্র হয়, সেটা কি এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, তো এ কিউ প্লাস বি কিউ সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ হবে। কি হবে খেয়াল করেন, এই যে এক্স থ্রি রুট অফ এ এটা হচ্ছে এ, আর ওয়াই থ্রি রুট অফ বি এটা হচ্ছে আপনার বি, তাহলে হলো এ প্লাস বি তার উপরে কি হবে হোল কিউ। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউ, তারপরে হবে হচ্ছে আপনার কি, তারপরে হবে হচ্ছে আপনার এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এবি, কি হবে মাইনাস থ্রি। ঠিক আছে, তো এই অংশটি হচ্ছে আপনার এ, আর এই অংশটি হচ্ছে আপনার কি বি, তাহলে থ্রি এবি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু আবার কি হবে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স থ্রি রুট অফ এ প্লাস ওয়াই থ্রি রুট অফ বি, অর্থাৎ এটা লিখলাম হচ্ছে
এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হলো সূত্র। আর এখানে প্লাস সি জেড কিউ, এখানে লিখতে হবে প্লাস সি জেড কিউ, এটা এইভাবে লিখতে হবে। তো এখন খেয়াল করেন যে যে কাজটি করতে হবে, এখানে যে অংশটুকু আছে আর এই অংশটুকু কিন্তু এক, ঠিক আছে। তাহলে এই অংশটুকুর মান হচ্ছে এই অংশটুকু, তার মানে এই অংশটুকু যেখানে আছে সেখানে আপনি এই অংশটুকু আপনাকে লিখতে হবে। তাহলে এই অংশটুকুর মান হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে। তাহলে মাইনাস জেড 3 √সি, ঠিক আছে, তার মাথার উপর কি আসবে, কিউব, ঠিক আছে। তারপর মাইনাস করতে মাইনাস, 3 করতে 3। এখন এই অংশটুকু খেয়াল করেন, ঠিক আছে। তো এই অংশটুকু আমরা এভাবে লিখতে পারি যে এক্স ওয়াই কে একসাথে লিখে 3 আমরা ভিতরে একবারে বি লিখতে পারি, এই অংশটুকু লিখতে পারি এই অংশটুকুর জন্য, ঠিক আছে। তারপর ডট, এখন এই অংশটুকু আসেন, এই অংশটুকুর মান কত, এই অংশটুকু, ঠিক আছে। অর্থাৎ মাইনাস জেড 3 √সি, শেষে প্লাস সি জেড কি কিউ আছে। তো এখন খেয়াল করেন যে এই যে মাইনাস জেড আছে না, এই মাইনাস জেড কে যদি আমরা কিউ করি তাহলে মাইনাস জেড কিন্তু কিউ হয়, হ্যাঁ। আর এই যে 3 √সি, এটাকে যদি কিউ করি তাহলে কিন্তু আপনার কি হয়, সি হয়, ঠিক আছে, সি হয়। এখন এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়, প্লাস, এই 3 করতে 3, এক্স ওয়াই, এই জেড লিখেন, এক্স ওয়াই জেড। আর রুটের মধ্যে এখানে এ বি আছে আর এখানে সি আছে, তার মানে এ বি সি, এভাবে আমরা লিখতে পারি। আর শেষে যা আছে সেটা আমরা এখানে লিখি, ঠিক আছে, এইভাবে। তো এখন খেয়াল করেন যে এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু এক, এই অংশটুকুর আগে আছে প্লাস আর এই অংশটুকুর আগে মাইনাস, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কি যায়, কেটে যায়, ঠিক আছে। তো তাহলে আমরা এই অংশটুকু লিখি, খেয়াল করেন 3xyz রুট, ঠিক আছে। দেখেন এখানে এ বি সি, তো আমরা যে কাজটা করতে পারি, এই যে যেখানে বিসি আছে তার জন্য কি লিখতে পারি, এ স্কয়ার, ঠিক আছে। এখানে প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আপনার এ, এরপরে আছে বিসি, তো এই বিসির জন্য আমরা লিখতে পারি কি, এ স্কয়ার, বিসির জন্য আমরা কি লিখতে পারি, এ স্কয়ার, ঠিক আছে। তো এখন খেয়াল করেন যে 3xyz, এখন এর পাওয়ার 1 আর এর পাওয়ার কত, 2, ঠিক আছে। এর পাওয়ার 1 আর এর পাওয়ার কত এখানে আছে, 2 আছে। তো তাহলে আমরা জানি যে যে গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার পর কিন্তু আমাদের কি হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার পর আমাদের কি হয়, যোগ হয়, ঠিক আছে। তো আমরা এখন যে কাজটা করতে পারি সেটি হচ্ছে যে এই যে এ আছে, আমরা এ, তাহলে এর পাওয়ার 1 আর এর পাওয়ার কত আছে এখানে, এর পাওয়ার 1 আর এর পাওয়ার কি আছে, 2 আছে। খেয়াল করেন যে এই অঙ্কটি আমাদের এই যে এখানে একটা 3 হবে এবং এখানে একটা কি হবে, 3 হবে, হ্যাঁ। তো খেয়াল করেন যে এখানে যে এ পাওয়ার 1 এ পাওয়ার 2, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়, 1 যোগ কত হয়, 2 হয়, ঠিক আছে। আর তার উপরে রুট, আর এই যে এখানে 3 করতে 3টা আমরা এভাবে কিন্তু লিখতে পারি। তো আমরা আমাদের অংশটুকু একটু ডান পাশে উপরে করার চেষ্টা করি, 3xyz, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি 3xyz, হ্যাঁ। এখন পরে আছে হচ্ছে 3 √ দেখেন এর পাওয়ার হচ্ছে 1 আর কত আছে, 2 আছে। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে এর পাওয়ার কত হয়, 3 হয়, ঠিক আছে। তো তারপরে 3xyz, হ্যাঁ। তো এখানে যে অংশটি আছে এই অংশটিকে আমরা কিভাবে লিখতে পারি, এই অংশটিকে লিখতে পারি এ পাওয়ার 3 বাই কত, 3। এটা কিন্তু আমরা সূচকের সূত্র অনুসারে লিখতে পারি। সূত্রটা কেমন খেয়াল করেন, যে এখানে আছে n, তারপরে √কি আছে a, অর্থাৎ অঙ্কটা যদি এই নিয়ম থাকে, হ্যাঁ। তো এ করতে এ লিখবো, তো এই জায়গায় যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা লিখবো উপরে, আর এই পাওয়ারের নিচে হবে হচ্ছে কি n। তাহলে এই অংশটির মতনই মূলত এই অংশটি আছে। এখন এই 3 আর 3 কি যায়, কেটে যায়, ঠিক আছে। তাহলে 3xyz ডট এ, এর পর কিন্তু 3 3 কেটে গেলে কিছু নেই, মানে কত আছে, 1। তো আমার কিন্তু 1 লেখার প্রয়োজন নাই, তাহলে লিখতে পারি 3xyz ইন্টু কত, এ।
তো এটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ 3 এর পরে এই যে 3 এর পরে এটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ 3 জনের 4 জনের গুণ এখানে। তাহলে a x y z, ঠিক আছে? আর এটি হচ্ছে আমার অঙ্কের কি পক্ষ? ডান পক্ষ, ঠিক আছে? এটি হচ্ছে অঙ্কের ডান পক্ষ কি? এটা হচ্ছে আপনার বলা হয়েছে যে এই অঙ্কটিতে দেখানো। তাহলে এটা লেখেন যে দেখানো, দেখানো হলো। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আপনার এই ৭ এর যে ক নম্বর অঙ্কটি, সেই ক নম্বর অঙ্কটি, এবং এই অঙ্কটি যদি কয়েকটা বার যদি প্র্যাকটিস করেন, আশা করি অঙ্কটি সহজ হয়ে যাবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।